বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে অ্যামাজন জঙ্গল খুবই রহস্যময় একটি জঙ্গল। এখানে এমন অনেক ভয়ঙ্কর আর রহস্যময় প্রাণী রয়েছে যারা মুহূর্তের মধ্যেই যে কোনো মানুষের জীবন কেড়ে নিতে পারে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা এই প্রাণীগুলির সম্পর্কে জানতে পারেননি, উদ্ঘাটন করতে পারেননি এদের রহস্য। ঠিক এমনই কিছু ভয়ঙ্কর আর রহস্যময় প্রাণী দেখবেন আজকের ভিডিওতে, যেগুলোকে দেখে আপনি সত্যিই অবাক হবেন এবং ভাবতে শুরু করবেন এমন প্রাণী কিভাবে থাকতে পারে। তাহলে চলুন শুরু করি। 2014 সালে ব্রাজিলের কিছু লোক অ্যামাজন জঙ্গলে ঘুরতে গিয়েছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ তারা অ্যামাজন নদীতে অদ্ভুত ধরনের কিছু প্রাণী দেখতে পায়। মানুষের মতো প্রাণীগুলোর হাত পা সবই ছিল। এরপর যখন তারা প্রাণীগুলোকে আরো কাছ থেকে দেখার চেষ্টা করে, তখন তারা রীতিমতো চমকে যায়। মানুষের মতো প্রাণীগুলির হাত পা থাকলেও এদের মুখ ছিল পাখির মতো। পাখির মতো লম্বা লম্বা ঠোঁট আর শরীরের লোম থেকে তারা ভয় পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে পালানোর আগে তারা এই অদ্ভুত প্রাণীগুলির কিছু ছবি তুলে নেয়, যেগুলো পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড রূপে ভাইরাল হয়। ব্রাজিলের কয়েকজন বিজ্ঞানী হঠাৎ অ্যামাজন জঙ্গলে খুঁজে পায় বিশাল আকারের একটি ওয়েল শার্ক। কিন্তু এখন প্রশ্ন হলো, অ্যামাজন জঙ্গলের মাঝখানে এত বড় আকারের একটি ওয়েল শার্ক কোথা থেকে এলো আর কিভাবেই বা এলো? এটিকে যেখানে পাওয়া গিয়েছে সেখান থেকে একটু দূরেই ছিল অ্যামাজন নদী। ধারণা করা হচ্ছে সেখান থেকে এটি উঠে এসেছে। তবে পরবর্তীতে এটি নিয়ে রিসার্চ করে জানা যায় এটি অ্যান্টার্কটিকার ঠান্ডা পানিতে বড় হয়েছে। কিন্তু সেখান থেকে এত দূর কিভাবে আসলো প্রাণীটি? বিজ্ঞানীদের মতে কিছুদিন আগে প্রাণীটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা জানান যে অনেক সময় তারা খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় আসতে শুরু করে, কিন্তু এটি সাধারণত যেখানে বেড়ে উঠেছিল সেখান থেকে অ্যামাজন নদী প্রায় 6500 মাইল দূরে। এমন বিশাল আকারের শরীর নিয়ে প্রাণীটি এতদূর যাত্রা কিভাবে করলো তার কোনো রহস্য এখনো পর্যন্ত বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পারেননি। তবে বিজ্ঞানীরা এখনো এর শরীরের বিভিন্ন অংশ নিয়ে রিসার্চ করছে। অ্যামাজন নদীর তীরে হঠাৎ ভেসে আসে এই অদ্ভুত প্রাণী। এর আগে অ্যামাজন নদীর তীরে এমন অদ্ভুত প্রাণী আর কখনোই দেখা যায়নি। এই প্রাণীটি দেখে বিজ্ঞানীরা বুঝতেই পারছিলেন না যে এটি কোন ধরনের প্রাণী। এটিকে দেখতে এতটাই অদ্ভুত এবং রহস্যময় ছিল যে রাতারাতি এটির ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল। হঠাৎ প্রাণীটিকে অ্যামাজন নদীর তীরে দেখে মানুষ অবাক হয়ে গিয়েছিল। তবে মানুষ যখন প্রাণীটিকে কাছ থেকে দেখার চেষ্টা করে, তখন তারা বুঝতে পারে যে প্রাণীটি ইতিমধ্যেই মারা গিয়েছে। যদিও মানুষ এটিকে বিভিন্ন প্রাণীর সঙ্গে তুলনা করতে চেয়েছিল, কিন্তু কোনো প্রাণীর সঙ্গে এটির কোনো মিল ছিল না। এটি সম্পূর্ণ নতুন একটি প্রাণী, যেটির সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানেন না। এই প্রাণীটি সম্পর্কে জানতে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা রিসার্চ শুরু করেছে। তাদের ধারণা এটি সমুদ্রের গভীরে বসবাস করা কোনো একটি প্রাণী। তবে এটার সম্পর্কে এখনো বিশেষ কিছু জানা যায়নি। সম্প্রতি বিজ্ঞানীরা অ্যামাজন জঙ্গল থেকে এমন এক ধরনের পাথর খুঁজে পেয়েছে, যেগুলো দেখতে সাধারণ পাথর মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে অবিশ্বাস্যকর রহস্য। এগুলো কোনো সাধারণ পাথর নয়, শুনলে অবাক হবেন এগুলো ইলেকট্রিক চার্জার হিসাবেও কাজ করে। তাছাড়াও দুটি পাথর একসঙ্গে ঘষলে আগুন জ্বলে ওঠে, যা অনেকটা ওয়েল্ডিং প্রসেসের মতো। শুধু তাই নয়, এটি ব্যাটারির মতো কাজ করে। রহস্যময় এই পাথরটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর বিজ্ঞানীরা এটা নিয়ে রিসার্চ শুরু করেছে। যদিও তারা প্রথমে ভেবেছিল যে ভাইরাল হওয়া ভিডিওগুলি সব ফেক, তবে পরবর্তীতে এর কিছু সত্যতা পাওয়ার পর তারা এটি নিয়ে রিসার্চ শুরু করেছে। কিন্তু এখনও এই রহস্যময় পাথরের আসল রহস্য জানা যায়নি। ঘরের মধ্যে মাকড়সাকে বাসা বাঁধতে তো অনেকে দেখেছেন এবং মাঝে মধ্যে নিজের হাতে হয়তো এগুলোকে ভেঙেও দিয়েছেন। কিন্তু সেই ছোট্ট ছোট মাকড়সার বদলে যদি আপনাদের বাড়িতে কখনো কোনো বিশাল আকারের মাকড়সা এসে বাসা বাঁধে, তখন আপনি কি করবেন? সম্প্রতি অ্যামাজন জঙ্গলে একটি বিশাল আকার দানবীয় মাকড়সার দেখা মিলেছে, যেটির একটি পা প্রায় 1.5 থেকে 2 মিটার লম্বা এবং পায়ের মধ্যে রয়েছে ধারালো কাঁটা, যা এতটাই বিষাক্ত যে মুহূর্তে যে কোনো মানুষের জীবন কেড়ে নিতে পারে। আপনি হয়তো স্পাইডার মুভিতে দেখেছেন যে কিভাবে মাকড়সার জাল ছুঁড়ে মেরে শত্রুপক্ষকে আহত করা হয়। আমাদের বাড়ির আশেপাশে থাকা মাকড়সা এমনটা করতে না পারলেও এই দৈত্যাকার মাকড়সা কিন্তু অ্যামাজন জঙ্গলের বিভিন্ন প্রাণীকে এইভাবেই ঘায়েল করে থাকে। বিজ্ঞানীদের মতে অ্যামাজন জঙ্গলে এমন এক ধরনের নয়, আরও কয়েক ধরনের মাকড়সা রয়েছে, যেগুলো আকারে এই মাকড়সার থেকেও বড় এবং এর থেকেও কয়েক গুণ বেশি ভয়ঙ্কর, আর সেগুলো দেখতে একদমই আলাদা। মানুষ খেকো ভয়ঙ্কর প্রাণীর কথা তো অনেক শুনেছেন, কিন্তু মানুষ খেকো ভয়ঙ্কর গাছের কথা কি কখনো শুনেছেন? না শুনে থাকলে এবার শুনুন। অ্যামাজন জঙ্গলে এমন এক ধরনের গাছ আছে যেটি মানুষ খেকো গাছ নামে পরিচিত। এই গাছটি শিকার করার জন্য হাঁ করে ফাঁদ পেতে বসে থাকে।
এরপরেই গাছের আশেপাশে আসা পোকামাকড়, ইঁদুর, ব্যাঙ সহ বিভিন্ন প্রাণীকে তারা শিকারে পরিণত করে। এমনকি সুযোগ পেলে মানুষকেও গিলে ফেলতে পারে এই গাছ। শুনে হয়তো আপনাদের বিশ্বাস হচ্ছে না যে গাছ কিভাবে মানুষকে গিলে ফেলতে পারে। অ্যামাজন এক রহস্যময় জঙ্গল। এখানে এমন এমন রহস্যময় প্রাণী আর গাছপালা রয়েছে যার সম্পর্কে বিজ্ঞানীদেরও সম্পূর্ণ ধারণা নেই। বিজ্ঞানীদের মতে এই গাছটি শুধুমাত্র পোকামাকড় এবং ছোট ছোট প্রাণীকেই খেতে পারে, কিন্তু গভীর জঙ্গলে এ ধরনের বড় বড় যেগুলি গাছ আছে সেগুলো মানুষকে খেয়ে ফেলতে পারবে। পিঁপড়ে তো আপনারা হামেশাই দেখে থাকেন, কিন্তু অ্যামাজন জঙ্গলে থাকা পিঁপড়ে মুহূর্তের মধ্যেই বিশাল আকারের হাতির জীবনও কেড়ে নিতে পারে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। অ্যামাজন জঙ্গলে পাওয়া বুলেট পিঁপড়ে এতটাই বিষাক্ত যে তাদের এক কামড়েই যে কোনো মানুষের মৃত্যু হতে পারে। বুলেট পিঁপড়ের এক একটা কামড় কোনো বন্দুকের গুলির চেয়ে কম নয়, তাই তো এটির নাম বুলেট অ্যান্ট রাখা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল রহস্যময় অ্যামাজন জঙ্গলের কিছু ভয়ানক ও রহস্যময় প্রাণী। এই প্রাণীগুলোকে দেখে আপনাদের কি মনে হলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সেই সাথে ভিডিওটি দেখে কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না।